আজকে তো আমাদের বাড়িতে নিয়ে এসেছিল মাটন। আমার শ্বশুর মশাই আর আমার বর মিলে নিয়ে এসেছিল। মাটনটা দেখো কত সুন্দর, এক্সট্রা চর্বিও নিয়ে এসেছে কারণ ঘুগনি হবে বলে। মাটন ঘুগনি যেদিন করব তোমাদের সাথে শেয়ার করবো। আজকের মাটনের জন্য টমেটো, আলু, পেঁয়াজ কেটে নিয়েছি। তারপর আমাদের গাছের কোকার ফুল ভাজা হবে সেটাও কেটে নিয়েছি। আর এদিকে আমার শাশুড়ি আমার কাণ্ড দেখো। কোকার ফুলের কর্নেটো খাও। আর এখানে আমার শ্বশুর মশাই আমার বাবার সাথে কথা বলছিল, আমি এখানে বসে আছি নাচ টানাচ কুটে। আর আমাদের রান্নাঘরের ভিতরে আরেকটা পাকা রান্নাঘর আছে, সেখানে দেখো ঠাম্মা ভাত করছে। গ্যাসে দিদি আলু, কোকার ফুল ভাজা সব ভেজে নিচ্ছে। আমাদের আগের দিন রাতে প্রচুর পরিমাণে ঝড় হয়েছিল, ওই জন্য দেখো তিনতলাতে বাথরুমের ঘরের ভিতরে সব গাছপালাগুলো রেখে দিয়েছে। আর আমরা পুদিনা পাতাও তুলেছি মাটনে দেবে বলে। আর আমি যেভাবে রান্না করছি ওরকম ভাবে রান্না করে দেখো, অনেক সুন্দর টেস্টি হবে। প্রথমেই তো কড়াইতে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপর আদা রসুন দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে পুদিনা পাতা দিয়ে দিয়েছি, তারপরে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, টমেটো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে মাটনটা দিয়ে দিয়েছি। মাটনটা অনেকক্ষণ ধরে কষিয়েছি চাপা দিয়ে প্রায় 1 ঘন্টার মতো মাটনটা কষিয়েছি। বেশি কষালে বেশি টেস্ট হবে, ওই জন্য জল দিয়ে ভালো করে কষানোর পর মাটনটা কত সুন্দর দেখতে হয়েছে দেখো। তারপরে কষাও তুলেছি। কষানো হয়ে যেতে আমি আলু দিয়ে জল ঢেলে দিয়েছি। তারপরে চাপা দিয়ে আমরা সবাই মিলে কষা খাচ্ছিলাম। দেখো আমি যে পিসটা নিয়েছি তাতে চর্বিও আছে, কত সুন্দর খেতে লাগছিল। কষাটা দারুণ হয়েছিল। তারপরে 1.5 ঘন্টা ফোটানোর পর আমাদের মাটন তৈরিও হয়ে গেছে। পুদিনা পাতা ছড়িয়ে আমাদের মাটন রেডি। দেখো